তোমাতেই আসক্ত। লেখিকা তানিশা সুলতানা, কণ্ঠে আমি মাইশা। পর্ব ৩। অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম। তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘোরাঘুরি করত, সেই মেয়েটি মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটি বাচ্চা, সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরা অহনা। বহু বছর হয়ে গেল মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল, পরে সুইজারল্যান্ডের বাসিন্দা এক ছেলের সাথে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয়নি। অগত্য 18 বছর পেরোতেই সে ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ডে, ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগম দুটো সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা বলে, এই যা। তারও ইচ্ছে করে ছেলে মেয়ে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে ছেলে মেয়ের মুখ দেখতে, মা ডাক শুনতে। টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। প্রাণ ভরে দোয়া করতে ভোলে না মেয়ে এবং নাতনিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের। ফোনখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের গম্ভীর কণ্ঠস্বর। আম্মু, আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে মলিন স্বরে বললেন, এই 3 মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3টে মাস অপেক্ষা কর। আদ্রির বাবা দেশে আসুক, তার কাছ মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব তোর কাছে। ফাকিং সিম্পেথি, বিড়বিড় করে আওড়ায় আওয়ারবার এবং বলে, 2টো টিকিট পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে 2টো টিকিট পাঠিয়েছে? ঠিক শুনলো? আবরার আদ্রিকে নিতে যাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে, ব্যাস কল কেটে যায়। মৃদু হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকের রানী মুখে কলু পেটে আছে। শুভ ইতিমধ্যেই কয়েকবার আদ্রিকে খচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে, তবুও আদ্রি তার মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপরে খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে যেখানেই যায় অ্যানিকের সাথে নিয়েই যায়। চৌধুরী বাড়ির কেউই তেমন পছন্দ করে না, সুযোগ খুঁজে ফেলে দেওয়ার। এই আদ্রি, ওই দেখ তোর আসিফ আদনান আসছে আমাদের এদিকে। চট করে মাথা তোলে সে, অনবরত দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। ভার্সিটির গেটের ভেতরে ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত ঢুকিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢোক গিলে মাশাআল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা, একটু বেশি। তার শয়নে স্বপনে শুধু একটি মানুষই। বলা বাহুল্য, এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনোই তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনোই চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি, এটাই সুযোগ, আজকে মনের কথা বলে দে তাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে, পরপরে চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামলো। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট ডাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, যেন চুমুটা অ্যানির গালে নয়। লজ্জায় কান গরম হয়ে ওঠে, হাঁসফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রিতার দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এসা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদৌ ব্লাশ করছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে ওঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে হাসজ্জ্বল সুন্দর এক কণ্ঠস্বর, আদ্রিতা, বিড়ালটা কি তোমার? স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের বানে। বুক কাঁপছে তার। লোকটাকে শরীর থেকে ভেসে আসছে জেন্টাল পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ শুষে নিতে। আদ্রির থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া, সে আপনাকে ভালোবাসে, তাই নার্ভাস হয়ে যাচ্ছে। কপাল কুঁচকায় আসিফ। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইস, এভাবে মুখের উপর বলতে হয়? এবার কোন দিক দিয়ে দৌড়ে দিবা আদ্রিতা? কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙ্গুলের টোকা দিয়ে বলে, ভালোবাসলেই বলে দিতে হয়, মনের মধ্যে জমাতে হয় না।
পচে যায় সেটা। সকলেই ও হো বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটির ফাঁক দিয়ে ঢুকে পড়তে। আসিফ অ্যানিকে থামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাতখানা মুঠো করে ধরে উপরে তোলে। স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বারখানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয় তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরলো। কল করিও, অপেক্ষায় থাকবো। তারপর তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভিতরে। পেছনে রেখে যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতা এবং বন্ধুদের। এতটাই সহজ, মানে আসিফ আদনানও পছন্দ করতো আদ্রিতাকে? বাহ। বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় দুটো লাকেজ গুছিয়ে ড্রয়িং রুমে বসে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেজো মা কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে? বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোলের থেকে নামিয়ে দৌড় গিয়ে বসে আতিয়া বেগমের পাশে এবং দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। শোধায়, মা কোথায় যাচ্ছ? আমাকে কোনো বললে না? আমি যে আরো পরে আসতাম, তাহলে আমাকে রেখে চলে যেতে? আতিয়া বেগম হাসে। আদ্রিতার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ড। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন, তোমার ছেলের কাছে? অহনার বাবু হয়েছে দেখ। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যি তো? এখন যা, চট করে জামা পাল্টে আয়। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পা এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছনে ঘুরে প্রশ্ন করে, মা অ্যানি? সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতার খুশি আর দেখে কে। সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মন হয় আতিয়া বেগম কয়েকটা চুমু দিতেন। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামা কাপড় ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10-এর মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজে চলছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরের মুভি পজ করে খাট থেকে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ থেকে বের হয়। ততক্ষণাৎ সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভিতরে ঢুকে একটুও নীরব নেই। প্রথমেই সিয়ামকে চ্যাংদোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরারের শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ড থেকে আনছে। এই তো আর 2 ঘন্টা পরে ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুয়ে দিয়ে ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এইটুকুই। মুহূর্তেই ওরা যার কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসায় রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবই দেখে। পরপর হাতের ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার। আর প্লেন ভ্রমণ তো এই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল। ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়েই পার করেছে। প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুটেছে এবং তখন থেকেই আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরে সেটা গ্রহণ করে এগোতেই দেখা মেলে আবরারের। দেখেছেন আতিয়া বেগম। আদ্রিতার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত অ্যানিকে এয়ারপোর্টে দেখাতে। ইস রেয়ানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পর মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই? এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলার বলে? বাপরে বাপ, এমন ভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খাবে, একটুও ঢেকুর তুলবে না। দৈত্য যেন কোনো একটা। শুকনো ঢোক গিলা আদ্রিতা। পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগমকে। দৈত্যটার হাত জড়িয়ে কাঁদছে। চতুরে আদ্রিতা বুঝে ফেলে এটাই হচ্ছে আবরার তাসনিন। তাই সে একটু হাসার চেষ্টা করে এক হাত কপালে তুললেও সেলুট করার পর পরে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই। ভালো আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারকে পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওড়ায়, আসিফ আদনান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মায়ের সাথে।